السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله আমরা আমাদের এই কিতাব থেকে, কিতাবটির নাম হচ্ছে আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম, আল কোরআনে আসমান জমিনের বর্ণনা। এই কিতাব থেকে ধারাবাহিকভাবে আমরা দর্স করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে এই কিতাবের আরেকটি বিষয় নিয়ে আমরা দর্স করব। এটা এই কিতাবের 300 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, কানাতিস সামাওয়াতু রাতকান লা তুমতিরু ওয়া কানাতিল আরদু রাতকান লা তুমবিতু। এই শিরোনামের অধীনে আমরা কিছু রেওয়ায়েত, বিভিন্ন বড় বড় তাফসীরের কিতাব, যেমন তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে আবি হাতেম, তাফসীর জামাখশরী এবং আল উজমাতু লিআবি শেখ আল আসবাহানি, এরকম কিছু উল্লেখযোগ্য কিতাব থেকে, কিতাবের আলোকে আমরা এই শিরোনামের অধীনে আজকে একটি বিষয় করব। সেটা হচ্ছে আল-লাইলু ক্বাবলান নাহার, রাত আগে না দিন আগে, কোনটা আসল এবং কোনটা আগে। তো এই শিরোনামের অধীনে আমরা এখানে একটা আয়াত উল্লেখ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون. أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما. এই আসমান, এই জমিন সব কিছু আগে একসাথে ছিল, সংযুক্ত ছিল, সংলগ্ন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফাতাকনাহুমা, এরপরে আমি সেগুলোকে পৃথক করলাম, আলাদা করলাম। তো এই আয়াতের অধীনে হযরত সুফিয়ান সাউরি তিনি তাফসীরে ইবনে কাসিরের যেই নুসখাটা তা সালামাত তাহকিক করেছেন, মুহাক্কিক যেই নুসখাটা, তাফসীরে ইবনে কাসিরে একটা সুফিয়ান সাউরির একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন। তিনি বলেছেন, قال سفيان الثوري عن أبيه عن إكرمة قال سئل ابن عباس الليل كان قبل أبي النهار. হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞাসা করা হলো, আল-লাইলু কানা ক্বাবলু আবিন নাহার, রাত আগে না দিন আগে, কোনটা আগে? ফাকালা, তিনি বললেন, আফারাআইতুমুস সামাওয়াতি ওয়াল আরদা হিনা কানাতা রাতকান হাল কানা বাইনাহুমা ইল্লা যুলমাতুন। তোমরা কি আসমানের দিকে এবং জমিনের দিকে মনোনিবেশ করো না, দেখো না,
এই আসমান জমিন সবকিছু একসাথে ছিল। হিনা কানাতা রাতকান, আসমান জমিন সবকিছু একসাথে ছিল। হাল কানা বাইনাহুমা ইল্লা যুলমাতুন, তাদের মাঝে কি তখন অন্ধকার ছাড়া আর কোনো কিছু ছিল? যালিকা লিতা'লামু আন্না আল-লাইলা ক্বাবলা আন-নাহার, এটা এই জন্যই যাতে করে তোমরা জানতে পারো রাত হচ্ছে আগে এবং দিন হচ্ছে তার পরে। আল-লাইলু মুকদ্দামুন আলা আন-নাহার, রাত আগে দিন হচ্ছে পরে। আওরাদাহুল ইমাম ইবনে কাসির ফি তাফসীরিহি তাসালামা, 5 নম্বর খণ্ডের 339 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন এটা। তো এখান থেকে কিন্তু আমরা একটু বিষয় খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে রাত আগে দিন হলো পরে। আমরা যদি আমাদের বিভিন্ন আরবি মাস এবং আরবি বছরের হিসাবের প্রতি খেয়াল করি, তাহলে কোরআনুল কারীমের একটা আয়াতে কিন্তু এই বিষয়ে আছে, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা, এবং ওখানে লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, ওখানে একটা আয়াতের পরের অংশে একটা অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই চন্দ্র কেন সৃষ্টি করেছি? চাঁদের জন্য অনেকগুলি মানজিল নির্ধারণ করেছি, সেই নির্ধারিত মানজিলে গিয়ে চাঁদ মাসের বিভিন্ন দিনে সে অবস্থান করে। এই হিসাবে এটা কেন করেছি? যাতে করে লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা মাসের গণনা করতে পারো, বছরের গণনা করতে পারো। আপনি যদি একটু বিষয়টা খেয়াল করেন তাহলে দেখতে পারেন, সেটা হচ্ছে যে আরবি মাস শুরু হয় কিভাবে। যেমন রমজান মাস কিভাবে শুরু হবে? যেদিন রমজান মাসের প্রথম চাঁদ দেখা যাবে, যেই রাতে, যে সন্ধ্যাবেলায়, সেটা হবে রমজানের প্রথম রাত। তাহলে রাত আগে আসলো, এরপরে হচ্ছে দিন শুরু হয়। একইভাবে ঈদুল ফিতর কবে হবে? যেই রাতে, যেই সন্ধ্যাবেলায় ঈদের চাঁদ দেখা যাবে, শাওয়ালের চাঁদ দেখা যাবে। তার মানে আরবি মাস নির্ভর করে হচ্ছে চাঁদের উপরে, এবং আরবি মাসে রাতটা আগে আসে, দিন হচ্ছে পরে আসে। ঈদুল আজহা একইভাবে, জিলহজটা যেই দিনে শুরু হয়, যেই রাতে জিলহজের চাঁদ হয় আর উদিত হয় আকাশে, এর পরের দিন থেকেই জিলহজের দিনটা শুরু হয়। তার মানে আমাদের আরবি যে মাস, বছরের যে হিসাব, কাল আবর্তনে যেই মাসের বছরের যে হিসাব, এটা নির্ভর করে হচ্ছে চন্দ্র মাসের উপরে, চাঁদের উপরে। আর চন্দ্র মাসে রাতটা হচ্ছে আগে, দিন হচ্ছে পরে। وأخرجه الإمام ابن أبي حاتم في تفسيره من طريق أحمد بن سنان الواسطي قال حدثنا عبد الرحمن بن مهدي عن سفيان عن أبيه عن كريمة قال سئل ابن عباس عن الليل كان قبل بالنهار فقال أرأيتم السماوات حيث كانتا رتقا هل كان بينهما إلا ظلمة ذلك لتعلموا أن الليل قبل النهار. تفسير ابن أبي حاتم. وأخرجه الإمام ابن أبي حاتم في تفسيره من طريق أحمد بن سنان الواسطي قال حدثنا عبد الرحمن بن مهدي عن سفيان عن أبيه عن كريمة قال سئل ابن عباس عن الليل كان قبل بالنهار فقال أرأيتم السماوات حيث كانتا رتقا هل كان بينهما إلا ظلمة ذلك لتعلموا أن الليل قبل النهار. تفسير ابن أبي حاتم محققا. تفسير ابن حاتمে এই বিষয়টিও ভিন্ন তুরুকে, ভিন্ন একটি রেওয়ায়েতে, এমন একটি রেওয়ায়েত বর্ণিত হলো যেখানেও একই বিষয়টি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে আল-লাইলু ক্বাবলা আন-নাহার, রাত হচ্ছে আগে, দিন হলো পরে। وأخرج الإمام أبو الشيخ في العزمة من طريق محمد بن زكريا قال حدثنا أبو حذيفة قال حدثنا سفيان عن رجل عن كريمة سئل ابن عباس رضي الله عنهما أيهما كان قبل الليل بالنهار فقرأ أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما ثم قال هل كان بينهما إلا ظلمة ذلك لتعلموا أن الليل قبل النهار. العزمة لأبي الشيخ الأصبهاني.
فأخرج الإمام أبو الشيخ في العزمة ইমাম আবু শেখ ফিল উজমা তার কিতাবের নাম হচ্ছে আল উজমাতু লিআবি শেখ আল আসবাহানি। এই কিতাবের মধ্যে তিনি আরেকটি রিওয়ায়াত এনেছেন, সেটা হলো ওনার কাছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আল-লাইলু কানা ক্বাবলু আবিন নাহার, রাত আগে না দিন আগে? তখন তিনি এই আয়াতটি তিলাওয়াত করলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। তিনি বলেন এই আসমান জমিন একসাথে ছিল, এরপরে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক করলেন। তো আসমান জমিন যখন একসাথে ছিল তখন আসমান জমিনের মাঝে তারা যে ঘন অবস্থায় ছিল তখন কোনো আলো ছিল না, শুধুই অন্ধকার ছিল। তো সেই কথাটা তিনি এখানে বললেন যে হাল কানা বাইনাহুমা ইল্লা যুলমাতুন, তখন এই আসমান জমিনের মাঝে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। তো আমরা এখানে যদি একটা বিষয় আনি যেটাকে আমরা বলি আল ইনফিজারুল আযীম বা নজরিয়াতুল ইনফিজারিল আযীম, বা যেটাকে বিগ ব্যাং বলে। তো বিগ ব্যাং এর যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় বিজ্ঞানীরা বলেন আজ থেকে প্রায় 3.8 মিলিয়ন বছর পূর্বে, মানে হাজার হাজার বছর পূর্বে, আপনি চিন্তা করতে পারবেন না যে মহাবিশ্ব যখন শুরু ছিল, সূচনা লগ্নে ছিল, তখন সব কিছু একটা সিঙ্গুলারিটি, একটা বিন্দু বস্তুর মাঝে, এই মহাবিশ্বের সকল সম্ভাবনা একটা বিন্দু বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল, যেটাকে সিঙ্গুলারিটি বলে অথবা নুকতাতুন ওয়াহিদা বলে। যেটা আমরা একটা মুস্তাকিল দর্সে, পূর্ববর্তী একটা দর্সে এই আল ইনফিজারুল আযীম বা বিগ ব্যাং নিয়ে আলোচনা করেছি, যে নজরিয়াতু বিদায়াতিল কাউনি মিনাল ইনফিজারিল আযীম, এই শিরোনামে আমরা একটা দর্সে পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছি। তো সেখানের যে আলোচনা তার সংক্ষেপ হচ্ছে যে এই মহাবিশ্ব সৃষ্টির শুরু লগ্নে সব কিছু একত্রে ছিল এবং একটা বিন্দু বস্তুর মাঝে সীমাবদ্ধ ছিল, এবং সেই অবস্থায় সেখানে কোনো আলোর উপস্থিতি ছিল না, সেখানে শুধুই ছিল অন্ধকার আর অন্ধকার। এরপরে একটা মহাবিস্ফোরণ হয়, সে মহাবিস্ফোরণের পর থেকেই এই মহাবিশ্বের সব কিছু আস্তে 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 সৃষ্টি হতে শুরু করে এবং মহাবিশ্বটা প্রসারিত হতে শুরু করে। তো এখানেও বোঝা যাচ্ছে সেটা হলো যে এই মহাবিশ্ব দীর্ঘদিন যাবৎ একটা অন্ধকার অবস্থায় ছিল এবং অত্যন্ত ঘন অবস্থায় ছিল, অত্যন্ত উচ্চ তাপমাত্রা ছিল। এখান থেকেও বোঝা যাচ্ছে যে এই মহাবিশ্বের বা এই মহাকাশের সৃষ্টির সূচনা লগ্নে আগে অন্ধকার ছিল, তারপরে হলো আলো। এই জন্য এখান থেকেও বোঝা যাচ্ছে আল-লাইলু ক্বাবলান নাহার, দিনের আগে রাত, আলোর আগে অন্ধকার, আলো আর অন্ধকারের মাঝে অন্ধকার হচ্ছে আসল। وأخرج الإمام أبو الشيخ أيضا في العزمة من طريق محمد بن يحيى المروزي قال حدثنا أبو خيثمة قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا سفيان عن أبيه عن إكرمة عن ابن عباس رضي الله عنهما سئل الليل كان قبل أم النهار قال أرأيتم حين كانت السماوات والأرض رتقا هل كان بينهما إلا ظلمة ذلك لتعلموا أن الليل كان قبل النهار العزمة لأبي الشيخ الأصبهاني। এখানেও যে রিওয়ায়াতটা বর্ণিত হলো সেই রিওয়ায়াতেও হযরত ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো রাত আগে না দিন আগে, তখন তিনি বললেন যে রাত হলো আগে, অন্ধকার হলো আগে। هل كان بينهما إلا ظلمة ذلك لتعلموا أن الليل كان قبل النهار, যে রাতের আগে দিনের আগে হচ্ছে রাত। وأخرج الإمام عبد الرزاق في تفسيره ما نصه قال حدثنا عبد الرزاق قال حدثنا الثوري عن أبيه عن إكرمة عن ابن عباس قال خلق الله الليل قبل النهار। তো এখানেও যে তাফসীরে আব্দুর রাজ্জাকের 2 নম্বর খণ্ডের 384 নম্বর পৃষ্ঠায় যে রিওয়ায়াতটা বর্ণিত আছে সেটা হলো, এখানে হযরত ইবনে আব্বাস থেকেই বর্ণিত আছে, তিনি বলেছেন খালাকাল্লাহুল লাইলা ক্বাবলান নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের আগে রাতকে সৃষ্টি করেছেন। তো এখান থেকেও বোঝা যাচ্ছে রাত হলো আসল এবং রাত হলো আগে। সুম্মা ক্বারাআ কানাতা রাতকান, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 30। তো এতক্ষণ পর্যন্ত আমরা সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এই আয়াতের মাতাহতে, এই আয়াতের অধীনে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই কিতাবের, যেটা এই কিতাবের 300 পৃষ্ঠা আছে। কানাতিস সামাওয়াতু রাতকান লা তুমতিরু ওয়া কানাতিল আরদু রাতকান লা তুমবিতু। এই সকল আসমান সমূহ ঘন সংলগ্ন অবস্থায় ছিল, সংযুক্ত অবস্থায় ছিল। লা তুমবিতু, এটা কোনো বৃষ্টি বর্ষণ করতো না। ওয়া কানাতিল আরদু রাতকান লা তুমবিতু, আর এই জমিন সমূহ ঘন অবস্থায় ছিল, সংযুক্ত অবস্থায় ছিল, বন্ধা অবস্থায় ছিল, এটাও কোনো উদ্ভিদ উৎপন্ন করতো না। তো এখান থেকে এই শিরোনামের অধীনে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে আল-লাইলু কানা ক্বাবলান নাহার, রাত হলো দিনের আগে। এবং এর থেকে এইটার সমর্থনে আমরা তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে আবি হাতিম, আল-উজমাতু লিআবি শাইখ আল-আসবাহানি এবং কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতের আলোকে এই বিষয়টি আমরা এখানে আজকে আলোচনা করলাম।